বইরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস আমি মিসির আলী। আজ দ্বিতীয় পর্ব। প্লিজ লজ্জা পাবেন না। আমার স্বভাব হচ্ছে মুখে যা আসে বলে ফেলি, চিন্তা ভাবনা করে কিছু বলি না। আপনি নিশ্চয়ই আমার মতো না। আমার মনে হয় আপনি আপনার প্রতিটি কথা খুব চিন্তা ভাবনা করে বলেন, ছাঁকনি দিয়ে কথাগুলি ছাঁকেন। মিসির আলী ঘড়ির দিকে তাকিয়ে বললেন, লিলি, তুমি তোমার জরুরি চিঠিটা আমাকে দিয়ে দাও। আমার আজ একটু বের হতে হবে। আমার কিছু কেনাকাটা আছে। কেরোসিনের চুলা কিনবেন? মিসির আলী খুব চমকালেন, কিন্তু মুখের ভাবে কিছুই প্রকাশ করলেন না। তিনি কেরোসিনের চুলা ঠিকই কিনবেন, কিন্তু এই তথ্য মেয়েটির জানার কথা না। টেবিলের ওপর কোনো কাগজের টুকরো নেই যেখানে কেরোসিনের চুলা লেখা। 30 রিডিং জাতীয় কিছু, সেই সম্ভাবনা ক্ষীণ। এএসপির কথা খুব শোনা যায়, বাস্তবে দেখা যায় না। মিসির আলী মনের বিস্মিত চেপে বললেন, হ্যাঁ, একটা কেরোসিনের চুলা কিনব। আমি যে বলে দিতে পারলাম, এতে অবাক হননি? প্রথমে অবাক হয়েছিলাম, এখন অবাক হচ্ছি না। এখন অবাক হচ্ছেন না কেন? আমি কিভাবে কেরোসিনের চুলার ব্যাপারটা বলে ফেলেছি তা ধরে ফেলছেন, এই জন্য অবাক হচ্ছেন না? হ্যাঁ। আচ্ছা বলুন, আমি কিভাবে বলতে পারলাম কেরোসিনের চুলা? আমি লক্ষ্য করছি, তুমি কথা বলার সময় যতটা না আমার চোখের দিকে তাকাও, তার চেয়ে বেশি তাকাও আমার ঠোঁটের দিকে। কথা বলার সময় ঠোঁটের দিকে তাকানোর প্রয়োজন পড়ে না, কারণ শব্দটা আমার কানে শুনতে পাই। তুমি ঠোঁটের দিকে তাকাচ্ছ, তার মানে তুমি লিপ রিডিং জোন। আমি নিশ্চয়ই তোমার সঙ্গে কথা বলার সময় বিড়বিড় করে কেরোসিনের চুলা বলেছি। তুমি ঠোঁট নাড়া দেখেই বুঝে ফেলেছি। লিলি হাসতে হাসতে বলল, আপনাকে আমি 10-এ 9.5 দিলাম। আসলেই আপনার বুদ্ধি আছে। তোমার কি ধারণা হয়েছিল বুদ্ধি নেই? আপনাকে তো আমি খুব ভালো মতো জানি না। যা জানি বইপত্র পড়ে জানি। বইপত্রে সব সময় বাড়িয়ে বাড়িয়ে লেখা হয়। তাছাড়া চাচাজি, আপনি কিছু মনে করবেন না। আপনার চেহারার হালকা বোকা ভাব আছে। আপনি নিজে তো নিজেই আয়না দেখেন। ঠিক বলছি না চাচাজি? হ্যাঁ, ঠিক বলছো। আমি বুঝতে পারছি আমাকে বিদায় করতে হলে আপনি খুব খুশি হন। আমি আর মাত্র 12 মিনিট থাকবো, তারপর চলে যাব। হিসাব করে 12 মিনিট কেন? লিলি হাসি মুখে বলল, একটা বাজার। ঠিক 10 মিনিট পর আপনাকে আমি চিঠিটা দেব। এই চিঠি আগেও দেওয়া যাবে না, পরেও দেওয়া যাবে না। একটা বাজার ঠিক 10 মিনিট পরেই দিতে হবে। কারণ হচ্ছে আজ মে মাসের 6 তারিখ। এই তারিখে সূর্য ঠিক মাথার উপরে আসবে 1:10 মিনিটে। যিনি চিঠিটা আমার কাছে দিয়েছেন, তিনি এই সব বিষয়ে খুব ভালো করে জানেন। সূর্য মাথার উপর আসার ব্যাপারটা আমি তার কাছ থেকে জেনেছি। চিঠিটা কে দিয়েছে? তোমার হাজবেন্ডকে। জি। তার শখ কি আকাশের তারা দেখা? যার আকাশের তারা দেখে এইসব ব্যাপার তার খুব ভালো জানে। হ্যাঁ, তিনি আকাশের তারা দেখেন। তার 3-4টা টেলিস্কোপ আছে। আচ্ছা চাচাজি, বইপত্রে পড়ি আপনার অবজারভেশন ক্ষমতা স্বাভাবিক। দেখি তো কেমন? আমাকে দেখে আমার হাজবেন্ড সম্পর্কে বলুন। বলা কি সম্ভব? না, সম্ভব না। কিছু নিশ্চয়ই বলা সম্ভব। এই যে আমি বললাম তিনি আকাশে তারা দেখেন। এই বাক্যটায় আমি সম্মানসূচক তিনি ব্যবহার করেছি। এখন থেকে তো আপনি বলতে পারবেন যে আমার স্বামীর বয়স বেশি। সমবয়সী হলে বলতাম ও আকাশের তারা দেখে। মিসির আলী নড়ে চড়ে বসলেন। এই মেয়েটির সহজ সরল চোখের ভেতর তীক্ষ্ণ চোখ লুকিয়ে আছে। এই চোখকে অগ্রাহ্য করা ঠিক না। কেরোসিনের চুলা কিনতে চাচ্ছেন কেন? আমি কয়েকদিনের জন্য বাইরে যাব। নিজে রান্না বান্না করে খেতে হবে, তার প্রস্তুতি। শুধু কেরোসিনের চুলা কিনলে হবে না, এর সঙ্গে আরো অনেক কিছু কিনতে হবে। কি কি কিনতে হবে? আসুন তার একটা লিস্ট করে ফেলে। এত দ্রুত সময় কেটে যাবে? লিলি তার হ্যান্ডব্যাগ খুলে কাগজ কলম বের করল। মিসির আলীকে অবাক করে দিয়েই টেবিলে
ঝুঁকে দুটো লিখে ফেলল। কেরোসিনের চুলা, চুলার ফিতা, কেরোসিন, চুরি, কাঠের বোট, মাছ গোস্ত কাটার জন্য, কেতলি, সসপ্যান, ২টি হাঁড়ি ভাতের এবং তরকারির, চায়ের কাপ, চামচ, কনসেল, মিল্ক, চা, কফি। মেয়েটা এমনভাবে লিখছে যেন মিসির আলি চেয়ারে বসে পড়তে পারেন। মেয়েটার এই ভঙ্গিটা খুব ভালো লাগছে, কাজের ভঙ্গি। কাজটা সে হেলাফেলার সঙ্গে করছে না, গুরুত্বের সঙ্গেই করছে। আপনি এক হয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমারও মাঝে মাঝে খুব ইচ্ছে করে একা কোথাও গিয়ে থাকতে। রবিনসন ক্রুসোর মতো একা কোনো দ্বীপে বাস করা। কি করব না করব কেউ দেখবে না। আমার মনে হয় আমি একা সারা জীবন কাটাতে পারবো। আচ্ছা চাচাজি, আপনি কি পারবেন? বুঝতে পারছি না। আমি কখনো ভেবে দেখিনি। কোনো পুরুষ মানুষের পক্ষে একা সারা জীবন কাটানো সম্ভব না। পুরুষদের নানান ধরনের চাহিদা আছে। ভদ্র মহিলা, অভদ্র মহিলা, ওদের চাহিদার শেষ নেই। মেয়েরা কি তার থেকে মুক্ত? মেয়েরাও তার থেকে মুক্ত না। তবে মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না, পুরুষরা হয়। লিলি লেখা বন্ধ করে সোজা হয়ে বসতে বসতে বলল, সব মিলিয়ে ৩৮টা আইটেম লিখেছি। এই ৩৮টা আইটেম সঙ্গে নিয়ে গেলে আপনি একা থাকতে পারবেন। এর মধ্যে ওষুধও আছে। চট করে অসুখ বিসুখ হলে ডাক্তারখানা পাবেন না। থ্যাংক ইউ। আমি কাল আবার আসব। এর মধ্যে যদি আরো নতুন কোনো আইটেমের নাম মনে আসে আপনাকে বলবো। আচ্ছা। লিলি ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, এখন ১টা বেজে ১০ মিনিট। এই নিন চিঠি। দয়া করে ঝুড়িতে ফেলে দেবেন না। পড়বেন। তবে আমার সামনে পড়বেন না। আমি চলে যাবার পরই পড়বেন। অবশ্যই পড়ব। আমি বাজার করতে খুব পছন্দ করি। আপনি যদি রাজি হন তাহলে কাল যখন আসবো তখন আপনাকে নিয়ে কেরোসিনের চুলা-টুলা কিনে দেব। আপনি যে দামে কিনবেন আমিও তার অর্ধেক দাম দেব। আমি বাজার করতে খুব পছন্দ করি। আপনি যদি রাজি হন তাহলে কাল যখন আসবো তখন আপনাকে নিয়ে কেরোসিনের চুলা-টুলা কিনে দেব। আপনি যে দামে কিনবেন আমি তার অর্ধেক দামে কিনে দেব। আর কিছু আইটেম আছে যা দোকানদার গেলে মনে পড়বে। কাগজ কলম নিয়ে বসলে মনে পড়বে না। এই তো এখন একটা জরুরি আইটেম মনে পড়ল। ন্যাকড়া। ন্যাকড়া? জি। ন্যাকড়াকে মোটেও তুচ্ছ মনে করবেন না। চুলা থেকে গরম চায়ের কেতলি নামাবেন কিভাবে? হাতের কাছে ন্যাকড়া না থাকলে হয়তো গায়ের শার্টের অংশ দিয়ে নামাতে যাবেন, তারপর অ্যাক্সিডেন্ট। সারা গা গেল পুড়ে। ভালো কথা, ওষুধের লিস্টে আমি বার্নল লিখে দিয়েছি। নিতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, ভুলব না। চাচাজি বাজার করার সময় আপনাকে কি আপনি সঙ্গে নেবেন? তুমি কাল এসো, তখন দেখা যাবে। আমার সমস্যা কি জানো? আমি আমার নিজের কাজগুলি নিজেই করতে ভালোবাসি। কেউ আমাকে কোনো ব্যাপারে সাহায্য করছে এটা ভাবতেই আমার খারাপ লাগে। এই জন্যই কি বিয়ে করেননি? বিয়ে না করার পেছনে একটা কারণ হিসেবে কাজ করনি। বউকে দিয়ে কাজ করাবো এই ভেবে তো আর কেউ বিয়ে করে না। কাল আমি ঠিক ১১টার সময় আসবো। আচ্ছা। আমার যেতে ইচ্ছে করছে না। আরো কিছুক্ষণ আপনার সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে। বসবো? না। আমি এক নাগাড়ে কারো সঙ্গেই ৫০ মিনিটের বেশি গল্প করতে পারি না। দীর্ঘদিন মাস্টারি করেছি। মাস্টারদের ক্লাসগুলি হয় ৫০ মিনিটের। যেসব শিক্ষক দীর্ঘদিন অধ্যাপনা করেছেন তারা কখনো ৫০ মিনিটের বেশি কোনো সিটিং দিতে পারেন না। আমার নাম কি আপনার মনে আছে? মনে আছে। ডাকনাম লিলি। ভালো নাম মারহাবা খাতুন। আমার ভালো নাম আসলে মারহাবা খাতুন না, মাহাবা খাতুন। আমি মার পরে একটা বসিয়ে মাহাবাবাকে মারহাবা করেছি। মাহাবাবা তো বেশ আধুনিক নাম। তুমি কেন বললে খুব পুরনো ধরনের নাম? মিথ্যা করে বললাম। ছোট্ট একটা পরীক্ষা করলাম। মিথ্যা কথা বললে আপনি ধরতে পারেন কিনা সেই পরীক্ষা। আমি আপনাকে নিয়ে লেখা একটা বইয়ে পড়েছি, কেউ মিথ্যা বললে আপনি সঙ্গে সঙ্গে ধরে ফেলেন। আসলে আপনি পারেন না। তুমি নাম দিয়ে মিথ্যা বলতে পারো এটা আমার মাথায় আসেনি। কাজেই আমি সেইভাবেই তোমাকে লক্ষ্য করিনি। মেয়েদের সম্পর্কে আপনি আসলে খুব কম জানেন।
নিজের নাম নিয়ে মিথ্যা কথা বলতে মেয়েরা খুব পছন্দ করে, তাই নাকি? হ্যাঁ, ধরুন কোনো মেয়ে টেলিফোন করছে। অপরিচিত একজন পুরুষ জিজ্ঞেস করুন, "আপনি কে বলছেন?" মেয়েটা তখন নিজের নাম না বলে ফট করে তার বান্ধবীর নাম বলে দেবে। "আচ্ছা, আমি যাই। আপনি তো আবার ৫০ মিনিটের বেশি কথা বলেন না।" আমি যে বাড়তি কিছুক্ষণ কথা বললাম, কেন বললাম জানেন? ৫০ মিনিট পুরো করার জন্য বললাম। আমি আপনার কাছে এসেছি ১২:৩০ টায়। এখন বাজছে ১:৩০। ৫০ মিনিট হয়েছে?